কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম জাতীয় সরোবর তকমা পাওয়া রবীন্দ্র সরোবর নিয়ে সেলিমপুরে এক সাংবাদিক সম্মেলন করলেন ফোরামের সভাপতি শ্রী জিতেন্দ্র তেওয়ারি মহাশয়। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীমতী সুমিতা ব্যানার্জি, বিশিষ্ট পরিবেশকর্মী, লেক লাভার্স ফোরাম; শ্রী সমীর বোস, বিশিষ্ট পরিবেশকর্মী, স্ট্যান্ড ফর গ্রিন কলকাতা; শ্রী সৌমেন্দু মোহন ঘোষ, বিশিষ্ট পরিবেশ ও প্রযুক্তিবিদ, শেফ রবীন্দ্র সরোবর ফোরাম। এই সাংবাদিক সম্মেলনে ফোরামের সভাপতি শ্রী জিতেন্দ্র তেওয়ারি মহাশয় তার বক্তব্যে বলেন, আমরা যেসব দাবি জানাচ্ছি সেই দাবিগুলির মধ্যে হচ্ছে মহানাগরিক জনাব ফিয়াদ হাকিম মহাশয়কে সিএজি অডিট করতে হবে এবং ওই রিপোর্ট জনসমক্ষে আনতে হবে, এবং কেন্দ্রের কাছ থেকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে সবুজায়ন ও জাতীয় সরোবর বাঁচানোর স্বার্থে ব্যবহার হয়েছে কিনা সেটাও জানাতে হবে। এছাড়া আরও যে দাবি আমাদের আছে, সেই সব দাবিগুলি আমরা 10 দিন অপেক্ষা করব। যদি 100 দিনের মধ্যে আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। সেটা যে অথরিটির কাছে পাঠানো উচিত সেটা পাঠাক, পরবর্তী ক্ষেত্রে তার ব্যবস্থা হবে। এবং আমরা চাইছি না, অতদূর যেতে চাইছি না, আমরা চাইছি যে ফিরহাদ হাকিম সাহেব তিনি নিজেই একটা ইন্টারনাল অডিটের ব্যবস্থা করুন এবং ইন্টারনাল অডিটে কি বেরিয়ে এলো সেটা জনসমক্ষে আমাদের সঙ্গে শেয়ার করুন। সেটা যদি উনি করেন আমাদের এগুলো করার প্রয়োজন হবে না। কি মনে হয় কিছুটা হলেও রবীন্দ্র সরোবরের রূপ কি পরিবর্তন হতে পারে? অনেকটা হতে পারে, অনেকটা হতে পারে। এবং এত যারা রবীন্দ্র সরোবর নিয়ে যারা টেক কেয়ার করে, যারা নিজের মানে লাইফের পার্ট হিসাবে রবীন্দ্র সরোবরকে গ্রহণ করেছে, তারা তো ছেড়ে কথা বলবেন না। যারা রবীন্দ্র সরোবরের পাশ থেকে কোনোদিন যায় না তাদের কাছে অন্য ব্যাপার, হয়তো টিভির পর্দায় দেখলো, কিন্তু যারা রোজ সেখানে যাচ্ছে তারা তো ওটাকে নিজের পার্ট অফ দ্য লাইফ হিসাবে ধরে নিয়েছে। তাদের লাইফের একটা পার্টকে যদি আপনি বিচ্ছিন্ন করার চেষ্টা করেন তারা তো প্রতিবাদ করবে। থ্যাংক ইউ। মানে আমি তো নিজে ছেলেগুলোকে ধরি, ওরা হিল মেরে মেরে পাখিগুলো মারে, আমি তো জানতাম না পাখি কেন মারে, তারপরে শুনলাম পাখিগুলো নাকি খায়। তো এটা একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা বিরাট বড় ব্যাপার। এগুলো তো গেম দিয়ে দেখা উচিত। গেম দিয়ে সিকিউরিটি কি জন্য থাকে? রবীন্দ্র সরোবরটা রক্ষা করার জন্য, রবীন্দ্র সরোবরের কোথায় কি হচ্ছে দেখার জন্য। আমি একা তো 192 একর জমি পাহারা দিতে পারি না। আমি সকালবেলা যত দূরে থাকি আমি রবীন্দ্র সরোবর পাহারা, আমি বারবার বলি আমি একা যদি পাহারা দিতে পারি তাহলে তোমরা এত পাহারা দাও না কেন? যেখানে এজেন্সি 50 জন থাকার কথা সেখানে এজেন্সি আছে 10 জন, যেখানে গার্ডেনে এজেন্সি থাকার কথা 50 জন সেখানে গার্ডেনে এজেন্সি আছে 10 জন, আর 40 জনের মাইনে খাতায় কলম করে যাচ্ছে। এই চুরিগুলো তো ধরতে হবে, এই পয়সাগুলো পাবলিকের পয়সা যাচ্ছে। রবীন্দ্র সরোবরটা শুধু ক্লাবের জন্য নয়, আগে কি ছিল আমার জানার দরকার নেই, কিন্তু রবীন্দ্র সরোবর ক্লাব সরোবর। আমরা রবীন্দ্র সরোবরটাকে ক্লাব সরোবর হতে দেব না। আমরা রবীন্দ্র সরোবরটাকে রবীন্দ্র সরোবরেরই রাখতে চাই। ব্যক্তিগত মালিকানা এখানে চলবে। যে ক্লাবের কথা আপনি বললেন, সেই ক্লাবগুলো বিভিন্ন রকমের স্পোর্টসের যারা ওনারা ট্রেনিং দেন, তার সাথে সাথে কি আলাদা রকম কিছু করছেন? আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিভিন্ন রকম ইভেন্টের সাথে নাকি ওনারা কারণ তারা কতটুকু সময় রোয়িং করে, সকালবেলা 2 ঘন্টা রোয়িং হয়, বাদ বাকি সময় কি হয়, বাদ বাকি সময় রাত্রিবেলা কি হয়, সন্ধ্যেবেলা কি হয়, সব মেম্বাররা এসে ওখানে বসে বসে বের করে। আর অনুষ্ঠানের সময় তো আর বললাম না আর কথা বলি কি হয় না, তার জন্য তো জায়গাটা দেওয়া হয়নি। জায়গাটা তো দেওয়া হচ্ছে স্পোর্টসের জন্য। স্পোর্টস হবে, ক্লাব বন্ধ হয়ে যাবে, এটা তো নিয়ম। সেখানে ফোর্স হয়ে যাওয়ার পর কেন ক্লাব খোলা থাকছে রাত 12টা পর্যন্ত? রাত 12টা পর্যন্ত এবং সেখানে গাড়িগুলো ঢুকছে, লেক বন্ধ হয়ে যায় 8টায়, কিন্তু তাদের গাড়িগুলো বেরোচ্ছে 12টার সময়। কেন বলুন তো? কেন তাদের নিয়ম মানবে? তাদের ক্লাবও 8টায় বন্ধ হবে। রবীন্দ্র সরোবর যদি 8টায় বন্ধ হয় তাহলে রবীন্দ্র সরোবরের ভেতরে যেসব ক্লাব আছে তাদেরও 8টায় বন্ধ হতে হবে, তাদেরও গাড়ি 8টার সময় বেরিয়ে যেতে হবে, রবীন্দ্র সরোবরকে খালি করবে। এটাই নিয়ম। তারা ক্লাব করে তারা যা খুশি তাই করবে, সেটা থ্যাংক ইউ। সরোবর ভোরে 5টায় সকালবেলায় আর রাত্রিবেলা 8টায় বন্ধ, কিন্তু ক্লাবগুলো রাত্রি অবধি খোলা থাকে। ফলে ক্লাবের যে গাড়িগুলো সেটা রবীন্দ্র সরোবরে গেটের মধ্যে দিয়ে যায় এবং সেখানে এসি চলে, গাড়ির ড্রাইভাররা বসে থাকে, ধোঁয়া ছাড়ে, হর্ন দেয়, মানে একদম মনে হয় ট্রাফিক জ্যাম হয়ে গেছে। কিন্তু সেখানে যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, গতকালে একদম ধাক্কা মেরেছিল, ট্রাফিক পুলিশ তো থাকবে না, কারণ তাদের পাশে ইতিহার নয়। তো সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কারণ দেখা, এই যে ক্লাবের যে
এই গাড়িগুলো ঢুকে যে সাউন্ড পলিউশন করছে, এয়ার পলিউশন করছে, সেগুলো আমরা তীব্র বিরোধিতা করছি। যারা এরকম ঢুকে একটা জাতীয় সড়ক সেখানে যেন গাড়ি ঢোকায় অবিলম্বে হয় সেটা। দাদা, আপনারা 10 দিন টাইম দিয়েছেন, 10 দিনের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান না হয় আপনারা কি করতে চলেছেন? আমরা আশা করছি যে সামনের 10 তারিখে 10ই জুলাই জাতীয় পরিবেশ আদালতে একটা কেসের হিয়ারিং আছে। সেটা যদি ঠিক মতো হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই। আর যদি দেখি যে কেসটা লিঙ্গারিং করছে তাহলে আমরা চাইবো যে সরকার নিজে নিজে একটা দেখুন যে লেকটাকে বাঁচানোর জন্য যা খরচা করা দরকার সেটা তাদের ফান্ড টাকা আছে কিনা। যদি তাদের ফান্ডে টাকা না থাকে, এর আগে হাইকোর্ট বলেছিল, জাতীয় পরিবেশ আদালত বলেছিল আপনার এন্ট্রি ফি যারা লিখে যাবে এন্ট্রি ফি একটা চালু করবে, সেটা করলে সরকারের একটা ইনকাম হবে। এবার কথা হচ্ছে যে যদি সরকার সঠিকভাবে এই খরচটা করে তাহলে ঠিক আছে, আর যদি তাতে কোনো বেনিয়ম থাকে সেটা ডেফিনেটলি আমরা করতে পারি। আর আমরা চাইছি যে এইটা ন্যাশনাল লেকটা যাতে আর্থিক দুর্নীতি না থাকে, সেটা যাতে ঠিকভাবে হয়, তার জন্য সরকার একটা কর্পোরেটাল অডিট করুক, কর্পোরেট ক্যাটকে প্রস্তাব দিক, ক্যাট তাদের অডিট করে দেবে।